আপনি হচ্ছে প্রথমে যাবেন হচ্ছে নেমসুজেনে যান। জি ভাই। নেমসুজেন। এইটা। আহ এইটা না। আচ্ছা, ঠিক আছে, তাইলে আপনি দেখেন নাই, হয়তো এই ক্লাসটা মিস করছেন। আপনি কি কেউ ক্লাস করছেন যে ক্রেডিট কার্ড, ভার্চুয়াল ক্রেডিট কার্ড ক্রিয়েট? ভাই আমি লিংকটা দিছি। আচ্ছা, কেউ একজন স্কুলটি শেয়ার করেন, শেয়ার করে কাজটা করেন। আচ্ছা, আহ, কেউ করতে পারবেন না? আচ্ছা, তানিয়া চৌধুরী আপু, আপনি না হয় করেন। আচ্ছা আমি আচ্ছা করতেছি। নেটওয়ার্ক একটু সমস্যা দিচ্ছে তার জন্য। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন, করে করেন। সবাই একটু দেখেন, হ্যাঁ। যদি আমি একবার দেখিয়েছি, আরেকবার রুবেল ভাই দেখাচ্ছে, আপনার সবাইকে মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, আগে তো ভাই টেম্প মেল থেকেই এটা করতে হবে, এই মেলটা নিতে হবে, ঠিক না ভাইয়া? এখানে মেইল লাগবে না, এখানে হচ্ছে টেম্প মেইলের বিষয়টাতে আমি আসছি। আপনি আগে হচ্ছে ইতে যান, একটা বিন নাম্বার নেন, জাস্ট গুগলে ক্যানভা বিন লিখে সার্চ দেন। আচ্ছা, আপনাদের এখানে কি ক্লাস কেউ রেকর্ড করে? তাপসী ভাই, আপু কথা করে। বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এটা আসতে হ্যালো বলুন। হ্যাঁ। ভাই, বুঝি নাই কথা কি বলছিলেন তখন। আচ্ছা, আপনি ক্যানভা বিন লিখে সার্চ দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ওই আগের যে এটা। হ্যাঁ। ক্যানভা। একটু স্ট্রং হবে। হ্যাঁ, এই নাম্বারটা নিলেও হবে, সমস্যা নেই। নেন, যে নাম্বারটা দিয়ে আছে ওইটাই নেন, 511321। 511321। হ্যাঁ ঠিক আছে, তো এদিকে আসুন। হ্যাঁ, হ্যাঁ। জেনারেট করেন, নাম্বারটা কপি করেন। সবগুলো সবগুলো একসাথে। হ্যাঁ। হুম। এখান থেকে তো নাম্বার নিছি, এখন আপনি হচ্ছে ক্রেডিট কার্ড চেকারে যাবেন।
ক্রেডিট কার্ড চেকার তো হচ্ছে আপনার ভাইয়া আচ্ছা এই সিসি চেকার, হ্যাঁ ওইটার উপরেরটা। হুম, হুম। আচ্ছা, স্ক্রল করে হ্যাঁ দুইটা আসছে। একটু স্ক্রল করে নিচে আসুন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ জি দিয়েছেন। ভাইয়া। এখন আপনারা আরেকটা লিংকে যাবেন, এখানে টেম্প মেইল সবসময় পায় না, আমি আপনাদেরকে লিংকটা দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা টেম্পোরারি, কিন্তু এটা হচ্ছে জিমেইল ক্রিয়েট করব, হ্যাঁ। কারণ ক্যানভা বিন বা অন্যান্য সাইটে সবসময় হচ্ছে টেমপ্লেট নেয় না। সরি, এই যে হচ্ছে আপনার ওয়ার্ড এআই অনেক সাইটে আপনার টেমপ্লেট কাজ করবেন। আমি আপনাকে লিংক দিয়েছি একটা, দেখেন গুগল মিটে যান। হুম। হ্যাঁ, এখানে যে একটা টেম্পোরারি আপনি জিমেইল পাবেন, এই জিমেইলটা কালেক্ট করেন। হ্যাঁ করছি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আপনি ওয়ার্ড এআই এ একটা এখানে দেখেন ফ্রি ট্রায়াল আছে, এই যে 3 দিনের জন্য ফ্রি ট্রায়াল, এইটা ক্লিক করবেন। যে কোনো একটাতে হিট করেন। হ্যাঁ, এখানে এই যে Sign up. টেমপ্লেটটা দেন, যে কোনো একটা পাসওয়ার্ড দেন যেটা আপনি সহজে মনে রাখতে পারেন। যে কোনো একটা নাম দেন, ফেক নাম দিতে পারেন, অরিজিনাল নাম দিতে পারেন, কোনো বিষয় না। এখানে ক্রেডিট কার্ডটাতে হিট করবেন, ক্রেডিট কার্ড। হুম। আচ্ছা, আপনি করতে থাকেন, আমি একটা মিনিট কথা বলে নিই। হ্যালো, আচ্ছা। হ্যাঁ ঐশী, আপনি বলেন, আমি শুনছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন, আপু শুনছি। ভাইয়া ওই যে লাস্টে যে করছিলাম না, তাকে লাস্টে বলছিলাম যে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দেই, দেখেন। আচ্ছা বলেন, আমাকে বললেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তো বলছি যে ফর্মে পার 10 পোস্ট ফর 30 ডেজ দিব। আর ওনাকে বলেন যে 10 দিলে আসলে ওইটা কোনো আসলে ভ্যালু, একটা পেজ থেকে 10টা পোস্ট যায় না, এটা স্ট্যান্ডার্ড না। না আপনি ভাইয়া, ওনাকে বলেন যে আপনি আসলে চান একটা পোস্ট করতেও কিন্তু আপনার অনেক সময় লাগবে। আপনি এই কাজটা নিলেও আলটিমেটলি সারাদিন ধরে আপনাকে এই কাজ করতে হবে, 10টা পোস্ট। না ভাইয়া, তাকে বলছি যে I will manage your Google business, Facebook and Instagram platform with one post per 3 days and full-time engagement. আচ্ছা, আমি একটা কথা বলি আপু, অবশ্যই আপনি একটা কাজ করেন, ওনাকে জাস্ট একটা এসএমএস লিখে দেন যে আই উইল লেট ইউ নো, ঠিক আছে, লিখে পাঠিয়ে দেন। এটা তার সাথে এটা অনেক আগে ছিল, যখন আমি ক্লাস করতেছিলাম তখনই এসব আপনি নিশ্চয় দেওয়ার পরে রফিদে এগুলা লেখাই দিছে। তো এখন সে রাজি হয়েছে এটার কারণে, আর সে শুধু অ্যাড করতে বলছে অন পেজ আর ইমেইল অ্যাড করতে বলছে এগুলোর মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের পরে দেখি, হ্যাঁ ক্লাসের পরে আপনি ইয়ে করেন, আমি দেখছি। আপনি আমাকে 7টায় একটা ফোন দেন। 7টায় তো বাসায় থাকবো না আপু, আমি ক্লাস শেষ করে একটু বাসা থেকে বের হবো। আচ্ছা, আমি আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন লেখা দিই আই উইল লেট ইউ নো উইদিন আ ফিউ মিনিটস। হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আপনি এটাতে ইয়ে করেন, লগ ইন করেন। আবার দেন, এখন ইয়ে দেন, আপনি হচ্ছে ইমেলটা দেন, পাসওয়ার্ড দেন।
এটা একটু সমস্যা করে। হ্যাঁ, এটা আপনাদের যারা করছেন প্রত্যেকের সাথে এই জিনিসটা আসলে হবে। প্রথমবার দেওয়ার পর ও ক্যাপচা দিবে। জি ভাই ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা পরে আসছি। তার আগে আমি আপনাদেরকে একটা টেক্সট দিচ্ছি, আপনারা সবাই একটু টেক্সটটা দেখেন। আমি চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা চাইলে নিজেদের কাছে রিজার্ভ করে রাখতে পারেন। জাস্ট আপাতত এই জিনিসটা একটু দেখেন। আচ্ছা, দেখছেন সবাই? ভাইয়া আচ্ছা, তাহলে এখন এটা নিয়ে কথা বলি। আমরা এখন কি করব? আমরা এখন আরেকটা টুলস এর নাম দিয়েছি এখানে, স্পিন বট। এটা একটা ফ্রি টুল। ঠিক আছে, এই টুলসটাও আপনি ইয়ে করেন, ওপেন করেন। জাস্ট লিখে সার্চ দেন, সার্চ দিয়ে আপনি এই টুলসটাতে যান। জি ভাইয়া। এই দুইটাতে আসলাম। এখন দেখেন, আমার কথাটা একটু শোনেন। হ্যাঁ, সবাইকে বলছি, একটু শোনেন। প্রথম বিষয় হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করছেন উইথ কম্পিউটার অ্যানালাইসিস। আপনারা কিওয়ার্ড রিসার্চ করছেন, কম্পিউটার অ্যানালাইসিস করছেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি এতক্ষণ যেহেতু এই দুইটা কাজ করছেন, আপনি জানেন যে কোন কিওয়ার্ডটা আপনার জন্য এবং কিভাবে আপনার আর্টিকেলটা ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, আমি জানি আমার আর্টিকেলটা কিভাবে ডেভেলপ করতে হবে, কিন্তু কথা হচ্ছে আপনি ততক্ষণ না পর্যন্ত আপনার আর্টিকেলটা আসলে ফ্রুটফুল রেজাল্ট দিবে, যতক্ষণ না পর্যন্ত এটা আসলে একটা অডিয়েন্সের ভ্যালু ক্রিয়েট করবে। ঠিক আছে, অডিয়েন্সের ভ্যালু ক্রিয়েট করা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যখন একটা কন্টেন্ট লিখছেন, সেই কন্টেন্টের মধ্যে এমন কিছু ইনফরমেশন থাকবে যেটা একটা অডিয়েন্সের স্পেসিফিক কিছু কোয়ারি বা কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করতে পারে। ঠিক আছে, আপনার কন্টেন্টটা কি করবে? কিছু অডিয়েন্সের কিছু কোশ্চেন আছে, তাদের মনে বিভিন্ন কোশ্চেন আছে। ফর এক্সাম্পল, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবো। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আসলে মানুষ কি জানতে চায়, এটা আমাকে আগে জানতে হবে। আমি যদি এটা নিয়ে কিছু একটা লিখে ফেলি তাহলে কিন্তু হবে না। আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড রিসার্চ করে আপনি সুইটেবল একটা কিওয়ার্ড পাইছেন, যে হচ্ছে ধরেন ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেট, এই একটা কিওয়ার্ড আপনার জন্য সুইটেবল মনে হয়। এখন এই যে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা নিয়ে আসলে মানুষের মনে কিরকম কোশ্চেন আছে, তারা কি এইটা সম্পর্কে আসলে কি জানতে চায়? তারা এটার অ্যাডভান্টেজ জানতে চায়, নাকি এটা আসলে কিভাবে এই জিনিসটা শেখা যায় সেই জিনিসটা জানতে চায়, নাকি এটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করে সেই জিনিসটা জানতে চায়? তো অবশ্যই কি করতে হবে? আমাকে সেই জিনিসটা জানা হবে। তো এই জিনিসটা জানার জন্য বিভিন্ন আসলে প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন টুলস আছে। তো সেখান থেকে যে আমরা এই জিনিসগুলো একটু সার্চ করে দেখতে পারি। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে গুগলের কিছু টুলস আছে, আপনার এফএকিউ অ্যানসার আর একটা সাইট আছে। তবে আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে অ্যানসার দ্য পাবলিক। আপনি একটু গুগলের আরেকটা ট্যাব ওপেন করে অ্যানসার দ্য পাবলিক লিখে সার্চ করেন। হ্যাঁ, এখানে এটা আপনি কোন হবে না একটা keyword দেন। হ্যাঁ, এখানে আপনার কোন একটা কিওয়ার্ড দেন। আপনি যে লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই ধরনের কোন একটা কিওয়ার্ড দেন। এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন সার্চ করেন। ঠিক আছে, স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, পেজটা একটু সম্ভবত লোড হয় নাই। ওয়ার, আচ্ছা দেখেন, এইখানে কোশ্চেন আপনাকে শো করছে: হাউ, হোয়েন, হুইচ, ক্যান, হোয়াট,
উইল, বিভিন্ন আসলে ওয়ার্ড দ্বারা কিছু কোশ্চেন জেনারেট করছে। আপনি নিচে গেলে দেখবেন আরো কিছু প্যাটার্নের কোশ্চেন আছে, ঠিক আছে? একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন এখানে কি দিয়ে করছে, এখানে অ্যান্ড দিয়ে করছে, ভার্সেস দিয়ে করছে, বিভিন্ন ভাবে। এত নিচে আমাদের যাওয়ার দরকার নেই, এগুলো আরো অনেক কিছু আছে, এগুলো আমাদের লাগে না। আমরা উপর থেকে জাস্ট কোশ্চেনটা এখান থেকে অ্যানালাইজ করি, আসলে মানুষ কি জানতে চায়, কারণ কি, কারণ আমার কন্টেন্টের অবশ্যই অডিয়েন্সের জন্য একটা ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স যে বিষয়ে জানতে চায় তাকে আমার কন্টেন্টের মাধ্যমে সেই বিষয়টা সম্পর্কে জানাতে হবে। তাহলে অডিয়েন্স যদি কি জানতে চায়, আপনি যদি এটাই না জানেন, তাহলে আপনার কন্টেন্টটা আসলে অডিয়েন্সের জন্য কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারবে না। তো এখান থেকে আপনার একটা কোশ্চেন নিয়েও একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনার একটা কোশ্চেনের সেট নিয়েও আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনার কি ধরনের আসলে কন্টেন্ট আপনি তৈরি করবেন, ঠিক আছে? তো দেখেন এখান থেকে একটু কোশ্চেন গুলো পড়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি কোনটা নিয়ে নেক্সট স্টেপে যেতে চাচ্ছেন। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আমি এটাই দিলাম ভাই। হ্যাঁ, আচ্ছা, লেদার গুডস ইন বাংলাদেশ। হ্যাঁ, আহ অন্যরা যারা আছেন তারা কি বুঝতে পারছেন? এটা কিন্তু কোশ্চেন না, আপনি এখান থেকে যেটা নিচ্ছেন এটা কিন্তু কোশ্চেন না, একটু পড়ে দেখেন। কেওয়ার্ড নিয়ে কাজ করবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করতে পারেন, কিন্তু এখান থেকে সুইটেবল যে ওয়ে, আসলে এক একজন এক এক স্ট্র্যাটেজি করে। তবে আমার যেটা হচ্ছে, আপনার এখান থেকে হচ্ছে আপনার আচ্ছা ভাই। কন্টেন্টে আপনি কি ডাটা দিবেন, এখান থেকে আপনি কোশ্চেন পিক করবেন যে এই কোশ্চেনের অ্যান্সার মধ্যে থাকবে, ঠিক আছে? এটা হ্যাঁ এখন হ্যাঁ দেখেন এক একজন এক এক ভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করে। কেউ হয়তো কি করছে, কেউ হয়তো তার কিওয়ার্ড নিয়েছে, আগে কোশ্চেন জেনারেট করছে, তারপরে কোশ্চেন গুলো গুগলে সার্চ করে কোশ্চেনের রেজাল্ট সে বের করতেছে। তো সেইভাবেও আপনি আগাতে পারেন। এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, আপনি কিভাবে আপনার স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, কিভাবে সেটাকে ডিপ্লয় করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি চাইলে আগে কোশ্চেনও জেনারেট করতে পারেন, তারপর সেটার আপনি সার্চ ভলিউম, সেখান থেকে আপনি সুইটেবল কোশ্চেন বের করতে পারেন। তবে যাই হোক, আমরা হচ্ছে যে প্রসেসে আগাচ্ছি সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, আমরা হচ্ছে আমাদের সুইটেবল কিওয়ার্ড পাইছি। এখন আমরা যখন কন্টেন্ট তৈরি করব, তখন আমি দেখতে চাচ্ছি যে আমার কন্টেন্টে আমি কি কি ডাটাগুলো ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তাইলে এখান থেকে আপনার কোশ্চেন পাইছেন, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিছু কোশ্চেন পিক করতে হবে। হতে পারে একটা, হতে পারে দুইটা, হতে পারে পাঁচটা, যে কয়টা আপনার ভালো মনে হয় সে কয়টা কোশ্চেন পিক করবেন, এবং সেগুলো আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে আপনি সেখান থেকে কিছু অ্যান্সার কপি করবেন, এবং সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে আমরা রিরাইট করে আমরা নতুন একটা আর্টিকেল তৈরি করব, ঠিক আছে? এই পর্যন্ত তো বিষয় ক্লিয়ার? জি ভাইয়া। অন্য যারা আছেন কারো কোনো কনফিউশন আছে? ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এখন যে কাজটা করবেন, আপনি যে কোনো এখান থেকে একটা কোশ্চেনের উপর হিট করেন, যে কোনো একটা কোশ্চেনের উপর জাস্ট হিট করেন। আচ্ছা, দেখেন এখান থেকে আপনারা যে কাজটা করবেন, হ্যাঁ এটা হিট করেন। এখন দেখেন এখান থেকে কিছুটা লেখা কপি করেন, কপি করে দেখেন আমি একটা লিংক দিয়েছি চ্যাট বক্সে, মানে প্রথমে যে লেখাটা দিয়েছিলাম ওইখানে হচ্ছে একটা প্লাগারিজম চেকার একটা লিংক ছিল, গত ক্লাসে আমি দেখেছিলাম, ওইটাতে গিয়ে এটার প্লাগারিজম চেক করেন।
আচ্ছা, এটা কি দেখাচ্ছে দেখেন, এটা ইনটু দিয়ে দেন। ঠিক আছে, এটা হচ্ছে 100% হওয়ার কথা, বাট ও সামহাও কোনো কারণে দেখাচ্ছে 98%। তাহলে অবশ্যই এটা 90% কপি দেখাবে, কারণ এটা তো আমরা এক জায়গা থেকে কপি করেই নিয়ে আসছি। জি ভাইয়া। এখন আপনি এই কন্টেন্টটা নিয়ে হচ্ছে ওয়ার্ড এআই তে গিয়ে এটাকে হচ্ছে আপনি রিরাইট করেন। একই সাথে স্পিন বটেও কাজ করবেন। আমরা ওয়ার্ড এআই টা যে আগে করতাম, কিন্তু সামহাউ ওয়ার্ড এআই টা খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। কত মানে আপনাদের আগে দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখি প্লাগারিজম ফ্রিও কন্টেন্ট তৈরি করতে পারছে না। আমি কি ওয়ার্ডে দিব ভাইয়া? হ্যাঁ, দিয়ে দেখেন। আচ্ছা, এখানে যা আছে তাই থাকবে, আপনি খালি স্পিন নাওতে হিট করেন। এতে সময় নিচ্ছে। এই যে উপরে দেখেন, একদম উপরে যান, একদম উপরে। এই যে দেখেন, এটা একটা বার তৈরি করছে। এখন নিচে আসেন, নিচে এসে দেখেন অনেকগুলো মেটেও হচ্ছে আপনার এটাকে রিরাইট করছে। যে কোনো একটাকে কপি করেন, কপি করে আবার আপনি হচ্ছে প্লাগারিজমের চেকারে যান এবং গিয়ে চেক করেন। আচ্ছা, এখানে জাস্ট আপনি লিখতে দেন, একটা পাসওয়ার্ড দিয়ে দেন, আর কিছু করতে হবে না। এটা না, এটা না ভাইয়া, এটা তো হচ্ছে আপনি রিরাইট করছেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এটাই, ঠিক আছে, এটাই। আমি ভুল বলছি। 77%। 77% হবে, আমাদের কি হবে না। আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এটাকে একদম প্লাগারিজম ফ্রি করতে হবে। অ্যাটলিস্ট 10% 15% পর্যন্ত সেটা ঠিক আছে, বাট 77% এটা হবে না। আর স্পিন বটে আপনি আবার যে আপনার র টেক্সটটা সেটা নিয়ে আসেন, এটা না। এটা তো আপনি হচ্ছে রিডাইট করার পর এটা আসছে, তাই না? হ্যাঁ, আপনার র টেক্সটটা কোথায় ছিল, সেখান থেকে এটা নিয়ে আসেন। এটাতে কি করবে? এখন এই যে আই এম নট এ রোবট, এটাতে হিট করেন গো। এবং গোতে হিট করেন। আচ্ছা, এখন ও রিরাইট করছে, এটাকে কপি করে আবার এটার প্লাগারিজমটা চেক করেন। ব্যাকে, জাস্ট ব্যাকে যান। এখানে সময় বেশি নিচ্ছে, তার মানে আপনার হচ্ছে প্লাগারিজম কম আছে। হ্যাঁ, এটা
নো প্লাগারিজম ফাউন্ড। ঠিক আছে, এখন তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আর্টিকেল তৈরি করার সময় আমরা এই কোশ্চেন গুলো জেনারেট করব এবং বিভিন্ন প্লেস থেকে আমরা ডাটা কালেক্ট করব, সেগুলোকে রিরাইট করব। এবং তার মানে যে আপনার কাজ শেষ তা কিন্তু না, আপনাকে আবার ম্যানুয়ালি পড়ে পড়ে দেখতে হবে। গ্রামাটিক্যাল যদি কোনো এরর থাকে সেটাকেও ফিক্স করতে হবে। আপনারা তো অনেকেই গ্রামারলির সাথে পরিচিত, হ্যাঁ জি ভাইয়া। তাহলে গ্রামারলি দিয়ে আপনি হচ্ছে এর গ্রামাটিক্যাল এরর গুলো ফিক্স করবেন, পাশাপাশি আপনি কি করবেন, পাশাপাশি হচ্ছে স্পেলিং এরর থাকলে সেগুলোকেও ঠিক করবেন। ঠিক আচ্ছা করে ভাই, আপনি একটা content দেখতেছি আপনার ওইটার সাথে এই লেখাটা কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। ও হচ্ছে আপনাকে ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিতে, আপনাকে একটু রিরাইট করতে, করে এটাকে চেঞ্জ করে ফেলছে। কারণ আমরা যখন প্লাগরিজম চেক করার কথা বলছি তখন গুগল কি করছে, গুগল 3-4টা ওয়ার্ড পাশাপাশি যখন পাচ্ছে তখন সে ওইটার প্লাগরিজম ধরতেছে, তখন ও এটা চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, কিন্তু স্পিন বটের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে রিডেবিলিটি যে স্কোর থাকে সেইটাকে হচ্ছে খুব ঠিক আছে। তো আমাদের কন্টেন্টের ক্ষেত্রে কিছু জিনিস আসলে মেনটেন করতে হয়। একটা হচ্ছে প্লাগারিজম থাকা যাবে না, আরেকটা হচ্ছে রিডেবিলিটি স্কোরটা খুব ভালো হইতে হবে। তাহলে আপনি এটার হচ্ছে রিডেবিলিটি স্কোরটা চেক করেন। আপনি গুগলে যান, গুগলে যে জাস্ট রিডেবিলিটি চেকার লিখে সার্চ দেন। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা নেন, প্রথমটা নিয়ে সেকেন্ডটা নেন। প্রথমটা একজন দেখিয়েছিল, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আচ্ছা, এটা তো আমরা গত ক্লাসে দেখলাম, তাই না? এটা দেখছিলাম। মনে হয় গত ক্লাসে এটাই দেখছিলাম। আচ্ছা যাই হোক, এখানে দেন। হ্যাঁ, এটাই দেখছিলাম। আচ্ছা, ঠিক আছে, এখানে গ্রেড বি এর কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, আপনি একটু ব্যাকে যান, ব্যাকে যান, আবার ব্যাকে যান। আচ্ছা, 3 নাম্বারটা নেন তো। নাম্বারটা যাব না। হ্যাঁ, এই যে টেস্ট বাই ডিরেক্ট ইনপুট, হ্যাঁ, নিচে এসে আপনার ইয়েটা দেন। হ্যাঁ, এখন চেক রিডেবিলিটি। এ বলছে প্লেস রিডিং রিডিং ইন কেস এটা হচ্ছে আপনার 64.1, গ্রেড লেভেল হচ্ছে 8। ঠিক আছে, মানে গ্রেড লেভেল 8 বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ক্লাস 8 এর বাচ্চা কাছে এটা পড়তে পারবে, এরকম একটা বিষয়। ঠিক আছে, গার্ডিং তো ফর আপনি হ্যাঁ, আপনাকে রিডেবিলিটির ভালো একটা টুলস আমি আপনাদেরকে সাজেস্ট করব। আমার কাছে ছিল, আমি সামহাও খুঁজে পাচ্ছি না। তো যেটা করবেন, আপনাদের এখান থেকে রিডেবিলিটিটা চেক করতে হবে। ঠিক আছে, রিডেবিলিটি চেক করে মানে যত ইজিয়েস্ট করা যায়। যত ইজি ঠিক করা আছে। যায়, হ্যাঁ এক্স্যাক্টলি, যত ইজি করা যায় তত এটা আসলে ক্রলারের পছন্দ হবে। ঠিক আছে, এবং আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে ক্রলার আইকিউ কিন্তু ক্লাস 4-5 এর বাচ্চার মতো। তাহলে আপনারা এটা গ্রেড 4 এ যদি নামাতে পারেন তাহলে এটা খুবই ভালো, তাহলে ওর কাছে এটা এবং রিডেবিলিটি স্কোরটা আপনি এই লেভেলেই রাখবেন। এবং এখানে বললাম তো, আপনি যখন বিভিন্ন সাইট নিয়ে সার্চ করবেন দেখবেন বিভিন্ন সাইটে এটা বিভিন্ন প্যারামিটারে জাজ করে। ঠিক আছে, তো এটা দেখে একটু বোঝার চেষ্টা করবেন। তো আপাতত আমরা কি করে ফেললাম, আপাতত এই কাজগুলো করে কিন্তু আমরা একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবো। জি পারবো কিনা বলেন? জি ভাইয়া। এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে, আপনাকে কিওয়ার্ডটা ফোকাস করতে হবে। কারণ ক্রলারের বুঝতে হবে যে আসলে কোন কিওয়ার্ড নিয়ে আপনি লিখছেন। আপনি যদি কিওয়ার্ডটা ঠিকমতো ইমপ্লিমেন্ট না করতে পারেন তাহলে ক্রলার কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে এটাকে কোনটার উপর সে র্যাঙ্ক করাবে, এবং সে যদি কনফিউজড হয়ে যায় তাহলে আপনার কিন্তু কন্টেন্টটাকে সে আর ইন্ডেক্স করবে না।
ঠিক আছে, এখন আপনি যে লেদারের যে প্রোডাক্টটার সাইটে গিয়েছিলেন ওই সাইটটাতে একটু যান এটাতে। আচ্ছা, না আমরা হচ্ছে লেদারের ডাটাটা নিলাম, কোথায় থেকে নিলাম? এটা আচ্ছা, এখান থেকে নিলাম। এখানে আপনি আহ, একটু উপরে আসেন, একদম উপরে, একদম উপরে আছেন। আপনার হ্যাঁ, হচ্ছে মসবার এবং এসিওর জন্য আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি না, এই এসিওর ডাটাটা কেটে দেন, পরে এটা আবার লাগলে আপনি ইয়ে করে নিন নিচ থেকে। হ্যাঁ, মজবারটা ওপেন করবো। না ঠিক আছে, কিছু ওপেন করতে হবে না। এখন দেখেন এখানে কি বলছে, আপনি হচ্ছে ওনার ইউআরএলটার দিকে একটু দেখেন, ইউআরএল এ কি কথা আছে? হাউ ব্লগ টু প্রাইস ইউর ফর প্রফিট। একইভাবে সে নিচেও লিখছে তার টাইটেলে, হাউ টু প্রাইস ইউর লেদার গুডস ফর প্রফিট। আপনি এই যে টাইটেলটা পুরোটুকু সিলেক্ট করেন, ইউআরএলটা না, টাইটেলটা। কন্ট্রোল সি প্রেস করেন, করছি ভাইয়া। কন্ট্রোল এফ প্রেস করেন, হ্যাঁ ভাইয়া, কন্ট্রোল এফ। আচ্ছা দেখেন এইখানে ও দুইবার ব্যবহার করছে কথাটা, তাই না? আপনি যদি হ্যাঁ, একটু স্ক্রল করে নিচে যান তাহলে আমি দেখি ও যে কথাটা কোথায় ব্যবহার করছে। এখানে করছি। আচ্ছা, এখানে ওর কন্টেন্টের মধ্যেও কিন্তু কথাটা একবার ব্যবহার করে নাই, করছে? না, আমরা কন্টেন্টের বডি দেখবো। রিপ্লাইয়ের মধ্যে ছিল। হ্যাঁ, তাহলে কন্টেন্টের বডির মধ্যে কথাটাও রাখে নাই। জি, একটু উপরে যান, কন্টেন্টের মধ্যে নাই। তাহলে এটাকে আমি বলতে পারবো এই কন্টেন্টটা আসলে ওয়েল এসইও অপটিমাইজড কন্টেন্ট না, কারণ আমার কন্টেন্টের বডির মধ্যে এই কথাটা অবশ্যই থাকতে হবে। আপনি যদি আরো একটু কয়েকটা আর্টিকেল সার্চ করেন, সরি ব্লগ পোস্ট সার্চ করেন, তাহলে দেখতে পারবেন। আপনি একটু আপনার ট্যাব গুলো পরিষ্কার করে ফেলেন, এতগুলো ট্যাব আপনার তো নিজেরও মনে রাখতে কষ্ট হবে। আপনি একটা ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে সার্চ করেন। হ্যাঁ, জানো এটা চলে আসছে, ওই পেজটা লোড হয়েছে। এগুলো হচ্ছে বাইং কিওয়ার্ড, ঠিক আছে? বাইং ইন্টেন্ট সার্চ, এগুলো এগুলো দিলে আপনি হচ্ছে তেমন কোনো ইয়ে পাবেন না, দেখবেন প্রোডাক্টের ডাটা পাবেন, সার্চ করে দেখেন। আলি এক্সপ্রেস আছে, তারপর হ্যাঁ, আমাদের এগুলো না, এগুলো তো হচ্ছে ওই যে কিওয়ার্ডটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এর জন্য হচ্ছে আপনাকে বিভিন্ন আসলে ই কমার্স সাইটের ডাটা দেখাবে। তো আমার এখন ই কমার্স সাইটের ডাটা না, আমার হচ্ছে কন্টেন্ট দরকার, ব্লগ সাইট। আমার আচ্ছা। তাহলে কি লাগবে? ইনফরমেশনাল কিওয়ার্ড লাগবে। আপনি হচ্ছে ওই যে ট্যাবটাতে আছেন তার পরের ট্যাবটা ওপেন করেন, ওইখানে কিছু একটা আছে, হাউ টু প্রাইস এর লেদার ফর প্রফিট। এই জিনিসটা আপনি একটু চেক করে দেখেন। এটা হচ্ছে প্রাইসিং ফর প্রফিট, ঠিক আছে? উনি হচ্ছে ওনার ইউআরএল এই ওয়ার্ডটা ব্যবহার করছে এবং টাইটেলে হচ্ছে দিয়েছে হাউ টু প্রাইস ইউর লেদার ফর প্রফিট। এখানে ও একবার কথাটা ব্যবহার করছে, তার মানে আমি যদি নিচে যাই স্ক্রল করে, তাহলে কোথাও নাই। আমি এখানে ওর ইয়েটা নাই। আচ্ছা, এখানে সবকিছু এরকম ক্যালকুলেশন করে রাখছে কেন? আচ্ছা, যাই হোক, আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন, লেখেন হচ্ছে উইন্টার ফ্লাওয়ার খাবার গার্ডেনিং। ঠিক আছে, লিখে সার্চ করেন। সার্চ করে আপনি এখান বুঝতে থেকে একটু নিচে এসে যে কোনো দুইটা ট্যাব ওপেন করেন।
আচ্ছা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, যদি দেখতে পাই এটা হচ্ছে হোম পেজ হলে হবে না, এখান থেকেও ব্যাকে যান, ভাই, হোম পেজে। এটা হোম পেজ আসছে। আচ্ছা আমরা এটা নিতে পারি, এটা দেখি। দেখেন কোথায় কন্টেন্ট আছে, এটা আমি কন্টেন্ট আছে। কন্টেন্টটা চেক করবো যে কন্টেন্টে সবাই কিওয়ার্ডটা কিভাবে ব্যবহার করছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, এখানে ওনার হচ্ছে ওয়ান ইজ বেস্ট উইন্টার ফ্লাওয়ার দ্যাটস অ্যাড কালার টু ইওর গার্ডেন, এটা হচ্ছে ওনার টাইটেল। এবং ওনার ইউআরএল এ কি আছে, ইউআরএলটা দেখেন উইন্টার ফ্লাওয়ার, উইন্টার ফ্লাওয়ার। তার মানে আমি ধরে নিতে পারি ওনার উইন্টার ফ্লাওয়ার ইউআরএল এও আছে, টাইটেলেও আছে, তাহলে উইন্টার ফ্লাওয়ার কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি শুধুমাত্র উইন্টার ফ্লাওয়ারটাকে কপি করেন, এখান থেকে না, এখানে মাঝখানে একটা হাই রেজাল্ট আসবে না, আপনি হচ্ছে এখান থেকে কপি করেন, টাইটেল থেকে। কন্ট্রোল সি কন্ট্রোল এ প্রেস করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাতে তিনবার। কিংবা তাহলে ওনার বডিটা আমি দেখি, টাইটেল একবার আছে, আমার বডিটা দেখতে হবে। ঠিক আছে, এখানে- বডিতে উনি হচ্ছে হ্যাঁ। দুইবার ইউজ করছে। এখন আপনি আরেকটা ট্যাব ওপেন করে একটু জাস্ট লিখবেন যে হচ্ছে ওয়ার্ড কাউন্টার, এবং এই পুরো ওয়ার্ডটা আপনি কাউন্ট করবেন। ওয়ার্ড কাউন্টার লেখেন ওইটাতে, এটাতে হবে না ভাইয়া? এটাতেই হবে, কিন্তু এটাতে আসলে যাওয়ার সোর্সটা একটু ডিফিকাল্ট। আপনি জাস্ট এটা আপনি জাস্ট ওয়ার্ড কাউন্টার দুইটা আলাদা ওয়ার্ড লেখেন, গুগলে সার্চ করেন, এইভাবে আসবে না ভাই, এটাই আসবে বারবার। আমি বলি আপনি এখান থেকে বের হন, এটা কেটে দেন ট্যাব, এই ট্যাবটা কেটে দেন। এখানে সার্চ করি। হ্যাঁ, এখানে ওয়ার্ড এবং কাউন্টার দুইটা আলাদা ওয়ার্ড দিয়ে সার্চ করেন। হ্যাঁ, সার্চ করেন। হ্যাঁ, প্রথম লিঙ্কটা আসছে, ওই লিঙ্কটাতে যান। হ্যাঁ করছি। হ্যাঁ, প্রথম লিঙ্কটাতে যান। আচ্ছা, ওইখানে আসছি, কিন্তু একটু অন্য ওয়েতে আসলাম। একটা কপি করেন, কপি করে দেখেন এই শুধু যে- উইন্টার ফ্লাওয়ার করবো নাকি না না, ফুল? ওনার কন্টেন্টটা যতটুকু লিখছে, ওনার এখানে কন্টেন্ট আছে পুরোটা, এই পুরো কন্টেন্টটা কপি করেন। ঠিক আছে, কপি করে এখানে আপনি দেখেন যে কতগুলো ওয়ার্ড, একটু নিচে আসেন, 1426টা ক্যারেক্টার। 226টা। এবং উনি কিওয়ার্ড ব্যবহার করতে কয়টা? কিওয়ার্ড ব্যবহার করতে দুইটা। কিওয়ার্ড ওই আপনার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করছে দুইটা। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে দুইটা কিওয়ার্ড ব্যবহার করছে, জি। এবং উনি হচ্ছে 250টা ওয়ার্ড ইউজ করছে। তো এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। আপনিও যদি 250 ওয়ার্ডের কোনো কন্টেন্ট লিখেন, তার জন্য আপনি কি করবেন, এবার আপনার কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এর বেশি যদি ব্যবহার করেন, তাহলে কি হবে, সেটা কিওয়ার্ড ডেনসিটি হয়ে যাবে। এটা দুইটা কিওয়ার্ড কোথায় ব্যবহৃত হয়? দুইটা কিওয়ার্ড আপনি ওইটাতে যান, এই যে দেখেন এখানে উনি দুইবার কিওয়ার্ডটা ব্যবহার করছে। একটু নিচে আসেন, স্ক্রল করে কন্টেন্টে আসেন, এই যে একদম এখানে একবার ব্যবহার করছে আর শেষের দিকে একবার ব্যবহার করছে। ও আচ্ছা আচ্ছা, ওয়ার্ড কাউন্টারে কিন্তু এটা আসে নাই, তাই না? এটা আপনি মানে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, না, ওয়ার্ড কাউন্টারে গিয়ে আমি আপনাদেরকে যা দেখাতে যাচ্ছি যে আসলে কতটা ওয়ার্ড সে লিখছে এবং কিওয়ার্ডটা কয়বার ব্যবহার করছে। যদিও রেশিওটা আমি বলে দিছি, কিন্তু আপনারা যখন দেখবেন কন্টেন্ট গুলো, আপনারা যদি আরো একটা কন্টেন্ট পান সেখানে 1000 ওয়ার্ডের কন্টেন্ট হতে পারে, তাহলে দেখবেন উনি হচ্ছে 6 থেকে 8 বার এই মানে এটা ব্যবহার করছে, কিওয়ার্ডটা ব্যবহার করছে। ঠিক আছে, কারণ এর বেশি এগুলো একটা বেসিক ব্যবহারের কোনো ইয়ে আছে, মানে সুবিধা অসুবিধা আছে? কম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। বেশি ব্যবহার করলে গুগল ওইটা আসলে
আপনার স্প্যাম হিসেবে কাউন্ট করবে, বলবে যে আপনি হচ্ছে খুব বেশি কিওয়ার্ড ফোকাস করছেন। তো আমাদের আচ্ছা। কিওয়ার্ডের একটু ডেনসিটি মেইনটেইন করতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে 252 ওয়ার্ডের একটা কন্টেন্টে 2টা কিওয়ার্ড, এটা কি স্ট্যান্ডার্ড? হ্যাঁ, এটা হচ্ছে 1 বা 2% আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে আপনার পারছি। 250টার জন্য যদি 2টা আমি ব্যবহার করি তাহলে এটা কিন্তু 2%-এরও কম হয়, জি জি। ঠিক আছে? তো আপনাকে মেইনটেইন করতে হবে যে আপনি হচ্ছে 2%-এর নিচে যেন আপনার কিওয়ার্ড ডেনসিটি থাকে সব সময়। এবং আপনি যদি গুগলে জাস্ট লিখেন, এগুলো তো আসলে টুলস এভাবে মনে রাখার প্রয়োজন পড়ে না। যখন প্রয়োজন পড়ে যে গুগলে সার্চ করে আমরা কাজ করি, যার জন্য আসলে স্পেসিফিক কোনো টুলস নেই। আপনি যদি একটু গুগলে সার্চ করেন কিওয়ার্ড ডেনসিটি চেকার, তাহলে দেখবেন অনেক টুলস চলে আসছে আপনার সামনে। আপনি কন্টেন্টটা লেখার পরে আপনি হচ্ছে কন্টেন্ট দিবেন, আপনার ফোকাস কিওয়ার্ড কোনটা সেইটা বলে দিবেন, এবং কি করবেন আপনি হচ্ছে ওইটা যখন সার্চ করবেন তখন ও আপনাকে বলে দিবে যে আপনার কিওয়ার্ড ডেনসিটি কত পার্সেন্ট। এবং এটা যদি খুব বেশি হয় তাহলে গুগল এটা হচ্ছে একটা ব্ল্যাক হ্যাট টেকনিক হিসেবে আমরা কি বলি এটাকে ধরি, যে আপনি কিওয়ার্ড ফোকাস করতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন যে আপনি এখানে কি করছেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছেন, কিন্তু আপনি ভাবলেন শুধু ডিজিটাল মার্কেটিং কেন, আমি হচ্ছে যত যা আছে সবকিছু নিয়ে আমি হচ্ছে র্যাঙ্ক করাবো আমার সাইটটাকে, ঠিক আছে? এই জন্য আপনি কি করলেন, আপনার অনেক ব্ল্যাক হ্যাট ওয়ে আছে যে ওয়ের মাধ্যমে আমরা কিওয়ার্ড ভিজুয়ালাইজ না করেও কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে পারি। আপনার অডিয়েন্স কিওয়ার্ড দেখতে পারবে না, কিন্তু আপনার কন্টেন্টের বডিতে কিওয়ার্ড থাকবে, কিন্তু কিছু ওয়ে আছে। তো ক্রলার কিন্তু সেটা দেখতে পাবে, আপনার অডিয়েন্স না দেখতে পাক, তখন ক্রলার এই ডেনসিটিটা চেক করবে। এটা এক সময় পর্যন্ত ছিল, গুগল এটাকে আসলে অত মাথা ঘামাইতো না, কিন্তু এখন আসলে গুগল এই সব জিনিস চেক করে। এবং এই যে দেখেন এখানে কিওয়ার্ড ডেনসিটি এখানেই কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে রুবেল ভাই ইয়ে করছে, স্ক্রল করছে, তো এখানে হচ্ছে ওনার এখানে ফ্লাওয়ার এবং উইন্টার দুইটা আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে, যার কারণে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওনার ফোকাস কিওয়ার্ড হচ্ছে এই যে উইন্টার ফ্লাওয়ার। এখানে তো ভাই এটা শো করতেছে যে ফ্লাওয়ার 5টা ওয়ার্ড ব্যবহার করছে, এটা না? উইন্টার 4টা ওয়ার্ড ব্যবহার হ্যাঁ, করছে, গার্ডেন 3টা ওয়ার্ড ব্যবহার করছে, এটাই তো। এটা তো এখানে আপনি দিচ্ছেন, কিন্তু আপনি যখন আপনার ব্লগ সাইট থেকে এই আর্টিকেলটা পাবলিশ করবেন তখন হ্যাঁ, আপনি এর একটা আলাদা বক্সই পাবেন, যে box এ আপনি কিওয়ার্ডটা বলে দিবেন যে আমার কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে উইন্টার ফ্লাওয়ার, ঠিক আছে? গুগল তখন ওইটাকে আলাদা, গুগল উইন্টার ফ্লাওয়ারকে আলাদা word না ধরে একটা ওয়ার্ড ফ্রেজ হিসেবেই সে কাউন্ট করবে। বিষয়টা ক্লিয়ার নাকি এখানেও কোনো কনফিউশন আছে? জি ভাই ইনশাআল্লাহ। এখন এই যে কিওয়ার্ডের বিষয়টা, এই কিওয়ার্ডটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এটা ম্যানুয়ালি কিন্তু করতে হবে, আপনাকে হাতে লিখে করতে হবে। এবং এখানে দেখেন আমি আপনাদেরকে যে টেক্সটটা দিয়েছি আপনাদের মিটের চ্যাট বক্সে, এখানে আমি কিন্তু বলছি যে আপনারা কি করবেন, আপনারা যদি একটু প্রপারলি আপনার আর্টিকেলটাকে এসইও অপটিমাইজ করতে চান। আচ্ছা, আর্টিকেল এবং ব্লগের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমি পরে বলছি। বাট আপনারা যদি কন্টেন্টটাকে প্রপারলি আপনি অপটিমাইজ করতে চান তাহলে কি করবেন, তাহলে অবশ্যই আপনার টাইটেলে এবং আপনার ইউআরএল কিওয়ার্ড ব্যবহার করবেন, সেটা আমরা জানি। পাশাপাশি কি করবেন, পাশাপাশি হচ্ছে আপনি যখন প্যারাগ্রাফটা শুরু করছেন বা আপনি সেন্টেন্সটা শুরু করছেন, সেই সেন্টেন্সের শুরুতেই আপনি কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করবেন। আপনি যখন লেখাটা লিখছেন আপনার প্রথম সেন্টেন্স, আপনার আর্টিকেলের প্রথম সেন্টেন্সে আপনার কিওয়ার্ডটা থাকবে। এবং সবার শেষে আমরা কি লিখি, সবার শেষে আমরা কনক্লুশন দিই। আপনি যখন কনক্লুড করবেন, ওই যে প্যারাগ্রাফটা হবে কনক্লুশনের প্যারাগ্রাফটা, ওই প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সেও আপনার কিওয়ার্ডটা থাকতে হবে, এবং এর মাঝখানে আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি বসাবেন, ঠিক আছে? জি ভাই। এখন আমি আপনাদেরকে আর ছোট্ট দুইটা জিনিস দেখাবো, তারপর আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। আমি দিচ্ছি আপনাকে একটা minute।
আচ্ছা এই সাইটটাতে যান, একটা আমি লিংক দিয়েছি, এই সাইটটাতে যান। জি ভাই আসলাম। দেখুন এখানে আপনার কিওয়ার্ডটা দেন। ওই যে এখানে এই কিওয়ার্ডটা না ভাইয়া? যে কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, এখন তো প্র্যাকটিস করছেন, বাট যখন কাজ করবেন তখন যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডটা এখানে দিবেন। এগুলো কিন্তু আমার কিওয়ার্ড না, এগুলো নিয়ে কিন্তু আমি কাজ করছি না। আমার কন্টেন্টটা তৈরি করব কিসের উপর বেস করে সেই জিনিসটা। তাহলে দেখেন আপনি যখন আপনার কন্টেন্ট লিখছেন তখন আপনি কোশ্চেন তৈরি করতে পারছেন, এটা একটা ওয়ে। পাশাপাশি এর একটু উপরে যান, আপনি ওই কন্টেন্টের উপর বেস করে একটা টাইটেলও কিন্তু জেনারেট করতে পারছেন। এখন দেখেন এখানে একটা বিষয়, আপনি টাইটেল জেনারেট করে সেটার উপর আপনি কন্টেন্ট লিখতে পারেন। তো যেভাবে আপনি আগান সেটা আপনার স্ট্র্যাটেজি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার টাইটেল কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে। অডিয়েন্স কিন্তু আপনার আর্টিকেল তখন পড়বে যখন আপনার টাইটেলটা তাকে অ্যাট্রাক্ট করতে পারবে। কারণ আমরা যখন কিছু সার্চ করি তখন আমাদের সামনে ভিজুয়ালাইজ হয় কিন্তু টাইটেল। অর্থাৎ টাইটেল কিন্তু খুব ভালো একটা রোল প্লে করে। আপনার অডিয়েন্সটা, আপনার কন্টেন্টটা অডিয়েন্স পড়বে কি পড়বে না। হ্যাঁ রুবেল ভাই বলেন। একটা টাইটেলের গল্প হয়েছে আমার কালকে, আপনার ওই একটা নিউজ দেখলাম আর কি, আপনার সাফা কবির ক্যান্সার আক্রান্ত। হ্যাঁ তো এই টাইটেলে দেওয়ার পর তো মনে করেন আমি একবার তড়িঘড়ি করে লিংকটা ওপেন করলাম, তো ওপেন করে দেখলাম যে আসলে নাটকে, হ্যাঁ হ্যাঁ নাটক এক্স্যাক্টলি। তার এইটাকে কিন্তু অনেকটা দেখতেছে। আবার এই লিংকটা এই টপিকটা কালকে মোটামুটি একটা নরমালি ভাইরাল ছিল, অনেকে শেয়ার করতেছে এই সাফা কবির নাস্তিক এই সেই এখন ক্যান্সার আক্রান্ত, কিন্তু কন্টেন্টটার পরে কিভাবে ক্যান্সার আক্রান্ত। না হ্যাঁ এই জিনিসগুলো আসলে এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাট্রাকশন বাইট। ঠিক আছে, অ্যাট্রাকশন বাইট তৈরি করার কিছু আসলে ওয়ে আছে যেগুলো আসলে ব্যাড প্র্যাকটিস। বিশেষ করে নিউজ পোর্টাল যে সাইট গুলো থাকে দেখবেন তারা এগুলো তৈরি করে। দেখেন হচ্ছে আমরা একটা গল্প মানে পড়েছিলাম এরকম। আচ্ছা ভাই, এই জায়গায় কিওয়ার্ড কোনটা হবে? এই যে দিস ইজ হাউ টু মেক লেদার গুডস, হ্যাঁ এটা আপনার টাইটেল, হ্যাঁ তো এখানে কিওয়ার্ডটা কোনটা? কিওয়ার্ড আপনি যেটা দিছেন সেটা আপনার টাইটেলে থাকবেই। আপনি যখন প্রোটেন্টে কিওয়ার্ডটা দিছেন তখন ও আপনার টাইটেলটাকে কিওয়ার্ডটাকে রেখে একটা টাইটেল জেনারেট করছে। এখন এখানে ভাই সমস্ত লেদার গুডস আপনি টাইটেলটা দিয়েছেন, ও কিওয়ার্ডটা আচ্ছা দিয়েছেন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো এখানে থাকবেই। তো এখানে একটা বিষয় এটা বলছিলাম যে আপনাদের টাইটেলটাই কিন্তু আসলে প্রথমে ভিজুয়ালাইজ হয়। অর্থাৎ যেটা ভাইয়া বললো টাইটেলে একটা অ্যাট্রাকশন বাইট আপনি তৈরি করার চেষ্টা করবেন, তবে সেটা অবশ্যই ওই সাফা কবিরের মতো হবে না। ঠিক আছে, তাইলে কিন্তু এটা হচ্ছে গুগলের চোখে ভালো না। ওই যারা ওই জিনিসগুলো করে এদের হচ্ছে অডিয়েন্স নিয়ে বিজনেস। ঠিক আছে, এরা চায় এদের সাইটে বেশি বেশি ট্রাফিক আসে, এরা আসলে র্যাঙ্ক করতে চায় না। ঠিক আছে, এক একজনের কিন্তু ইন্টেনশন এক এক রকম থাকে। যারা হচ্ছে ব্লগ সাইট নিয়ে কাজ করতেছে তারা সবাই যে র্যাঙ্ক করতে চায় বিষয়টা কিন্তু এরকম না। অনেকেই র্যাঙ্ক করতে চায় না, অনেকের অন্যান্য ইন্টেনশন থাকে, অন্যান্য পার্সপেক্টিভ থাকে, তারা সেই অনুযায়ী আগায়। যেমন এগুলো হচ্ছে নিউজ পোর্টাল সাইট করে যে তাদের এখানে বেশি বেশি ট্রাফিক আসুক। বা আপনি দেখবেন বিভিন্ন, যখন আপনি ফেসবুকে ঘাটাঘাটি করেন তখন কি করে, বিভিন্ন দেখবেন পোস্ট আসে যে তোমার বেস্ট আগের জন্মে তুমি কে ছিলে, তোমার কার সাথে বিয়ে হবে, এই ধরনের বেশ কিছু আসলে গেমস আসে যেগুলো আপনারা খেলেন। ঠিক আছে, খেলে কেউ কেউ শেয়ার করে, এটা কিন্তু আসলে ডাটা হ্যাকার। ঠিক আছে, এরা ডাটা হান্ট করে, এরা কিন্তু আপনার ডাটাটা নেয়ার জন্য এই ধরনের আসলে কিছু অ্যাট্রাকশন তৈরি করে আপনার, যাতে আপনি আসলে ওইটার প্রতি আকৃষ্ট হন। তো যাই হোক, এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা চাইলে আমাদের ব্রেনস্টর্মিং করে আমাদের ব্রেন থেকে আমরা করতে পারি। কিন্তু আপনি যদি সেটাকে আরেকটু ইজি করতে চান, যে না আপনি আসলে নিজের ব্রেন থেকে কোনো কিছু জেনারেট করবেন না, আপনি সবকিছু টুল নির্ভরশীল হয়ে করবেন, আপনি এখান থেকে টাইটেলটাকে জেনারেট করতে পারেন। এবং অবশ্যই আপনার কন্টেন্টে এবং টাইটেলটার কিন্তু একটা মিল থাকতে হবে। আপনার যদি এটা পছন্দ না হয় এখানে, বা আপনার কন্টেন্টের সাথে মিল না থাকে, আপনি যে সি অ্যানাদার টাইটেল এটাতে হিট করবেন, এটাতে হিট করেন। দেখেন ও আপনি আরেকটা দিছে, কিন্তু এত বড় টাইটেল আমরা নিব না। টাইটেল আমাদের যেটা হচ্ছে এসিআরপি তে পুরোটুকু ভিজুয়ালাইজ হবে, আমরা এমন টাইটেল
ঠিক আছে, এখানে আরো আসছে, আপনি আবার সি অ্যানাদার টাইটেলে হিট করেন। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ধরেন আপনি নিলেন, আপনার এটা পছন্দ হইলো, কিন্তু আপনার কন্টেন্টের সাথে কিন্তু এটা মিল থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, তার মানে এই না আমি এখান থেকে বলছি এখান থেকে আপনার একটা নিবেন কন্টেন্ট, আর এক জায়গা থেকে লিখবেন, কোনটার সাথে কোনটার মিল নাই। আচ্ছা আচ্ছা, আমি এই টাইটেলটা নিলাম। এই টাইটেলটা নেওয়ার পর আপনার এই টাইটেলটা লিখে আমি কি করলাম, সার্চ দিলাম গুগলে। সার্চ দেওয়ার পর মানে এই যে হিস্টোরিটা আসলো, লেদার গুডস, হাউ টু মেক লেদার গুডস এর হিস্টোরি, এটাকে আমি এই ওয়ার্ড এ এর মাধ্যমে আবার অথবা স্পিন বোর্ডের মাধ্যমে কনভার্ট করে লেখাটাকে পাবলিশ হ্যাঁ করলাম। করতে হ্যাঁ, পারেন। এতে আমার কোনো গুগল আমার ইয়া ধরবে? না, গুগল তো আপনার Copyright- কন্টেন্টটা যদি অথেন্টিক হয় তাহলে তো ধরবে না। এখন আমি তো এটা ওইখান থেকে কপি করছি গুগল আরেকটা সাইট থেকে, কিন্তু আমি তো আবার ওয়ার্ড এ আপনি তো এখান থেকে জেনারেট করছেন, এটা যদি গুগলে থাকে তাইলে হবে না, আপনাকে দেখতে হবে গুগলে আছে কিনা। তবে এখানে যেগুলো থাকবে মোস্ট প্রবাবলি গুগলে হয়তো দা 10 ওর্স থাকতে পারে, 12 থাকতে পারে, 15 থাকতে পারে, বাট 11 যে কথাটা আছে এটা থাকে না। আচ্ছা গুগলে থাকলে তো আমার ওইখানে যে আমি সার্চ করলাম কোয়েটেক্স, ওইখানে তো আমার আসতো, কপিটা আসতো না হ্যাঁ, গুগল। কিন্তু আমরা হচ্ছে আর্টিকেল বডিটা সার্চ করতেছি, এটা হচ্ছে টাইটেল। টাইটেল তো আমি সার্চ করি নাই, করছি? না না না, ঠিক আছে, এই টাইটেলের উপরে কি কপিরাইট আসে? না টাইটেলের উপর কপিরাইট আসে না, তবে একটা যে টাইটেল নিয়ে দুইজন তো আসলে র্যাঙ্ক করতে পারবে না। ঠিক আছে, এবং আপনার টাইটেলটা আপনি এখানে সার্চ করে দেখবেন, টাইটেল আপনার সাথে অনেকের মিলতে পারে, আমার মনে হয় সেটা সমস্যা না। আপনার যেটা হবে, আপনি হচ্ছে যদি মিল থাকেও, আপনি যদি দেখেন যে না আপনি এক্স্যাক্টলি এই টাইটেল লিখে সার্চ করলে এটা রেজাল্ট আসতেছে একদম সেম, তাহলে আপনি টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিবেন। এবং এটা দেখবেন কিভাবে আমি বলি, আপনি এই টাইটেলটা কপি করেন, এই টাইটেলটাই কপি করেন। ঠিক আছে, এতটুকু কপি করছেন না পুরোটুকু কপি করবেন? এতটুকু করছে। আচ্ছা, এতটুকু কপি করে আপনি হচ্ছে গুগলে যান, একটা নতুন ট্যাব ওপেন করেন। হ্যাঁ, এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে এই কথাটা লেখেন, একটা ইনভার্টেড কমা দেন। হ্যাঁ, সামনেও দেন, দিয়ে সার্চ করেন হিস্টোরি অফ লেদার গুডস, হাউ টু মেক লেদার গুডস ইন হিস্টোরি। দেখেন আপনার কথা বলছেন নো রেজাল্ট ফাউন্ড ফর হাউ টু মেক লেদার গুডস ইন হিস্টোরি, এই টাইটেলে কিছু নাই। আপনাকে রেজাল্ট দেখাচ্ছে হচ্ছে উইদাউট ইনভার্টেড কমা, উইদাউট কোটস, আপনাকে বলে দিচ্ছে, তার মানে এই টাইটেলটা এখনো নাই। আপনি এই টাইটেলটা নিয়ে কাজ করতে পারেন। প্রোটেন্টে সাধারণত যে ধরনের টাইটেল জেনারেট করবে সেগুলো সব ইউনিক টাইটেল, ঠিক আছে? আপনি যদি তারপর ওভারশিওর হতে চান, আপনি ইনভার্টেড কমার মধ্যে রেখে ওটা সার্চ করবেন। আচ্ছা, তো এটা একটা বিষয়, আপনি হচ্ছে কোশ্চেন থেকেও করতে পারেন, আপনি হচ্ছে এইভাবেও কাজ করতে পারেন। আরেকটা লিংক দিয়েছি, আমি এই লিংকটাতে হিট করেন। এই কাজটা আপনাকে করতে হবে, আপনি টাইটেল যেখান থেকেই নিয়ে আসেন সেটা বিষয় না, কিন্তু আপনার টাইটেলের স্কোরটা আপনাকে জানতে হবে যে টাইটেলটা আসলে কেমন। এখানে টাইটেলটা বসান এবং এটাকে অ্যানালাইজ করেন। এখন অ্যানালাইজ হয়েছে, আপনি নিচে আসেন, ও বলছে আপনার একটু উপরে, আরেকটু উপরে, এই যে এইখানে দেখাচ্ছে, এই যে দেখেন কোয়ালিটি স্কোর 66 এভারেজ। আপনাকে এটাকে কি করতে হবে, এটাকে আরেকটু ইনক্রিজ করতে হবে। যত ইনক্রিজ করবেন তত কি মানুষ এইটাতে হিট করবে, মানুষের কাছে আপনার টাইটেলটা অ্যাট্রাকটিভ হবে। এটা কি আপনার ভাই মানে 100% হলে বেস্ট? 100% করতে পারবেন না, 100% আসে না। আপনি হচ্ছে 70 to 80 এর মধ্যে যদি রাখতে পারেন, 80 যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু 100% কখনোই আপনি নিয়ে আসতে পারবেন না। আমি আমার লাইফে পারি নাই, পারবেন না বলছি না, আমি কখনো এখান থেকে নিয়ে আসতে পারি নাই। ঠিক আছে, তো আপনি চেষ্টা করে দেখতে পারেন, তবে আপনাকে এখান থেকে আপনার টাইটেলের স্কোরটা অবশ্যই কিন্তু জাস্টিফাই করতে হবে। এই সাইট থেকে করেন বা অন্য যে কোনো সাইট থেকে করেন, আপনাকে দেখতে হবে যে আসলে আপনার টাইটেল স্কোরটা কিরকম। ঠিক আছে, জি ভাই। দেখেন কন্টেন্ট রাইটিং নিয়ে আর বেশি কিছু বলার নেই, এখন একটা বিষয়
আপনাদেরকে আরেকটু বলি, সেটা হচ্ছে ব্লগ পোস্ট এবং আর্টিকেল পোস্টের মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু জানেন পার্থক্যটা কি? ভাইয়া একটু আচারটার পরে ইয়া করি, কথা বোঝা হ্যাঁ, যাচ্ছে না। ঠিক আছে, আজানটা হোক। হ্যালো।
হ্যাঁ জি স্যার। যেটা বললাম আপনাদেরকে, ব্লগ এবং আর্টিকেলের মধ্যে একটা পার্থক্য আছে। আপনারা যখন আর্টিকেল পাবলিশ করবেন ওয়েবসাইট থেকে, বিশেষ করে হচ্ছে আপনাদের ব্লগারে না, যখন আপনারা হচ্ছে নর্মালি ওয়েবসাইট থেকে পাবলিশ করবেন, তখন দেখবেন যে আপনাদের একটা বক্স পাবেন যে আপনার এটা আসলে কি, আপনি যেটা পোস্ট করছেন সেটা ব্লগ না আর্টিকেল, ব্লগ পোস্ট না আর্টিকেল। আমরা কিছু প্লাগইন ইউজ করি স্ট্রাকচার ডাটা ডেভেলপ করার জন্য। তো ব্লগ পোস্ট এবং আর্টিকেলের পোস্টের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে আর্টিকেল সব সব মানে সচরাচর খুব বড় হয়, খুব লেন্দি হয়। ঠিক আছে, আপনার 3000 4000 ওয়ার্ডের হতে পারে। ব্লগ পোস্ট সাধারণত অত বড় হয় না, 750 ওয়ার্ড থেকে 1000 ওয়ার্ডের মধ্যে হয়, বা 1500 ওয়ার্ড পর্যন্ত এক্সিড করে। কিন্তু মেইন যে পার্থক্য সেটা হচ্ছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি যে পোস্ট করছেন এটা ব্লগ পোস্ট, এই অথরিটি আপনার আছে। কিন্তু আর্টিকেল কোনো আসলে ইন্ডিভিজুয়াল মানুষ পোস্ট, আর্টিকেল পোস্ট করবে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন। ঠিক আছে, কোন একটা কোম্পানি যখন কোন একটা কিছু পাবলিশ করছে সেটাকে আমরা বলছি আর্টিকেল, এবং সেটা লেন্থে অনেক বড় হচ্ছে, এবং ইভেনচুয়ালি কোম্পানিরা যখন কিছু পাবলিশ করে সেটা অনেক বড়ই হয়। আর আপনি যখন নিজে কোনো কিছু লিখছেন, কোনো বিষয়ে ইনফরমেশন কিছু লিখছেন, সেটা হচ্ছে ব্লগ পোস্ট। আচ্ছা, তো হ্যাঁ বুঝতে আর্টিকেল পারছি। আর ব্লগের মধ্যে পার্থক্য এই দুইটাই। একটা হ্যাঁ, এটা বড় হবে সেটা ব্লগ, হ্যাঁ, আর যেটা আর্টিকেল না, যেটা বড় হবে সেটা আর্টিকেল, যেটা ছোট সেটা ব্লগ। হ্যাঁ, এই এই ব্লগ এইটাই তো এইটাই পার্থক্য। আর জি, আর্টিকেলটা সাধারণত কোম্পানি করে, আর হ্যাঁ, ব্লগটা পার্সন, যে পার্সন করে। হ্যাঁ, আপনি নিজে যখন করবেন এটা ব্লগ পোস্ট। ঠিক আছে, তো এই ভুলটা হয়তো আপনাদের হতে পারে যে বা আপনারা যখন কাজ করবেন তখন আমরা হচ্ছে এই স্ট্রাকচার ডাটা তৈরি করি, তো আমরা হচ্ছে কিছু প্লাগইন ইউজ করি, তো সেখানে আপনি বক্স পাবেন যে আপনি এটা যেটা পাবলিশ করছেন সেটা কি, ব্লগ না আর্টিকেল। তো যদি আপনি নিজের ব্লগ সাইটে কাজ করেন তাহলে অবশ্যই সেটা ব্লগ দিবেন, যদি আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করেন তাহলে সেটা আর্টিকেল দিবেন। ঠিক আছে, বা আপনারা যদি মার্কেট প্লেসেও কাজ করেন তাহলে হচ্ছে আপনার বায়ারের যদি কোনো একটা ইয়ে পান, তাহলে বায়ারের হয়তো আপনি বায়ারের ওয়েবসাইটটা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে বায়ারের ওয়েবসাইটটা কি, এটা একটা কোম্পানি ওয়েবসাইট নাকি এটা একটা ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, যদি ব্লগ ওয়েবসাইট হয় তাহলেও বুঝতে পারলেন সেটা কিভাবে পাবলিশ করতে হবে, যদি কোম্পানি ওয়েবসাইট হয় তাহলেও সেটা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। এখন আপনাদের যে কাজ, আপনারা হচ্ছে সবাই একটা আর্টিকেল লিখে ফেলবেন। ঠিক আছে, গত ক্লাসে আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ করেন নাই, কম্পিউটার অ্যানালাইসিস এর কাজ করেন নাই, কিন্তু আজকে এই কাজ করবেন না, আজকে হচ্ছে সবাই আপনারা একটা আর্টিকেল লিখে ফেলবেন। গত ক্লাসের কাজটা করছি ভাইয়া। আচ্ছা, পরে করছেন, আজকে দেখানোর কথা ছিল। আচ্ছা, কেউ একজন আমাকে দেখান, স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান, যারা যারা করছেন আমাকে একটু দয়া করে দেখান, তাহলে আপনাদের কোনো ভুল থাকলে আমি বুঝতে পারবো। আচ্ছা, ওই শীটে করছেন। আচ্ছা, অনেক সারটা একটু দেখি। আচ্ছা, একটা করলেও হতো, আমার মোট কথা হচ্ছে আপনারা বোঝেন বিষয়টা, যাতে কোনো ভুল না হয়। আচ্ছা, কি ধরনের প্রবলেম একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আপনারা যদি ই কমার্স সাইট কোনো পান, আচ্ছা, আপনারা যখন কম্পিউটার অ্যানালাইসিস করবেন তখন ই কমার্স সাইট যদি কোনো কিছু পান এবং উইকিপিডিয়ার জন্য কোনো কিছু লিংক পান, সেটাকে আপনারা স্কিপ করবেন। ঠিক আছে, এগুলোকে আমরা হচ্ছে কম্পিউটার হিসেবে কাউন্ট করব না। এবং আসলে এই আপনার ই কমার্স সাইটের লিংক আপনি তখন পাবেন যখন এটা হচ্ছে আপনার একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হবে। ঠিক আছে, তো আপনাদেরকে এটাও কিন্তু চিনতে হবে, বুঝতে হবে যে আপনি বাইং ইন্টেন্ট কিওয়ার্ড কোনটা, আর কোনটা হচ্ছে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড। সাধারণত আপনার মার্কেটে দুই ধরনের কিওয়ার্ডই চাই, কেউ হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং করছে বা প্রোডাক্টের জন্য কাজ করছে, সে আপনাকে বলবে যে ভাই আমাকে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড দরকার, তখন আপনাকে কি দেখতে হবে, তখন আপনার বাইং ইন্টেন্ট কিওয়ার্ড দেখতে হবে, তার সিজনালিটি দেখতে হবে যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে আসলে বানাস কাজ করা যাবে, এই কোন একটা নির্দিষ্ট সিজনে কাজ করতে হয়, এই জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে কাজ, তখন যদি আপনি কোনো বাইং ইন্টেন্ট কিওয়ার্ড পান সেটাকে আপনি কি করবেন, ফিল্টার আউট করে ফেলে দিবেন।
ওইটা নিয়ে কিন্তু কাজ করবেন না। আপনার যেহেতু ই কমার্স সাইটের লিংক আসছে, তার মানে আপনার কিওয়ার্ডটাই ইনফরমেশনাল কিওয়ার্ড হয়নি, এখানে একটু প্রবলেম আছে। তো এটা আরো যখন কাজ করবেন, করতে করতে এটা বুঝে যাবে। আচ্ছা ভাই, আপনার এখানে ব্যাকলিংকে একটু প্রবলেম আছে। আচ্ছা, 1 মিনিট, অনেক সাহা, বুঝতে পারছেন? আপনি ব্যাকলিংকের যে এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার সম্ভবত এটা হোম পেজ। ভাইয়া আপনি বললেন না যে উইকিপিডিয়ার ইয়েটা না নিতে, আমি উইকিপিডিয়া নিছিলাম ভাইয়া, হ্যাঁ, এর জন্য আজকে আর কি নিছেন। বেশি আসছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। কিন্তু পরেরটাতেও আমি দেখছি, পরের দুইটাতেও দেখছি খুব বেশি। এগুলো কি সবগুলো উইকিপিডিয়ার? সবগুলো না, প্রথম দুইটা ছিল উইকিপিডিয়ার থেকে। আচ্ছা আচ্ছা। তো এই আরেকটা যে বিষয় একটা হচ্ছে, পাইছি আমি ভাইয়া, এই যে লাস্টেরটার আগেরটার, এইটা মেবি ভাইয়া ঠিক আছে, একটু দেখেন। আচ্ছা হ্যাঁ, কিন্তু দেখেন এটা যদি আপনার এক্সাক্ট ইউআরএল যদি ডাটা হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমার কাছে ডাটার আছে ফিগারটা দেখে মনে হচ্ছে এটা পুরো ডোমেইন আপনি ব্যাকলিংক অ্যানালাইসিস করছেন। আমি তো ওখানে ইউআরএল সিলেক্ট করে নিয়েছিলাম ভাইয়া। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আসতেও পারে। ঠিক আছে, যে আসবে না তা না, কিন্তু এতটা আসলে উইকিপিডিয়ার ক্ষেত্রে ঠিক আছে, বাট নর্মাল সাইট গুলোতে এত আসলে ব্যাকলিংক আর কিন্তু আসলে এই লাস্টেরটার আগেরটা হচ্ছে নরমাল সাইটের। হ্যাঁ করাটা খুব টাফ। এসিও সবচেয়ে ডিফিকাল্ট পার্টই হচ্ছে ব্যাকলিংকের কাজ করা, কেউ কাউকে লিঙ্ক দিতে চায় না। ঠিক আছে, তো যাই হোক, করতে পারছেন, পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ রাবে আপু, আপনি বলেন। পারবেন, তবে এখনই করেন না আপু, আরেকটু কয়েকটা দিন যাক, তারপর আমি আপনাদেরকে এই জিনিসগুলো হ্যাঁ, আচ্ছা হ্যাঁ পারবেন। এগুলোই আমরা আসলে যত আপনি বুঝবেন তত আপনি বায়ারকেও সুন্দরভাবে বুঝাই দিবেন যে ভাই আমি তোমার জন্য এই কাজগুলো সুন্দর করে করে দিব। কিন্তু বায়ার কখনোই কিন্তু ফ্রি টুলস এর কাজ আপনার থেকে করাই নিবে না। ঠিক আছে, বায়ার সবসময় মানে প্রিমিয়াম যে টুলস, সেই টুলস গুলোর ডাটা সে চাইবে, তবে সেগুলো আমি দিব। প্রথম দিকে আপনারা যখন কাজ করতে থাকবেন, প্রিমিয়ামের টুলস এর ডাটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সমস্যা হবে না, আপনার কাজ পাইলে সেই জিনিস আমি ম্যানেজ করে দিব। আর যখন আপনার প্রিমিয়াম টুলস এ কাজ করবেন তখন এত কষ্টও হবে না। যাই হোক, এখন আপনারা একটু কন্টেন্টটা রিসার্চ করে ফেলেন। একটা ছোট্ট একটা হচ্ছে 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে ফেলেন। লিস্ট আপনারা সবাই কাজ করেন, আমাকে লিস্ট 2জন দেখান, আমাকে দেখাবেন, তাহলে আমি বুঝতে পারবো বাকিরাও করতে পারবেন। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল, আমার হচ্ছে হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স এ টাস্ক গুলো করা হয়নি। আমি কালকে ভাইয়া করছিলাম, 11টা টাস্ক করছি আর কি। আচ্ছা আচ্ছা, রিভিউ আসছে? না ভাই, রিভিউ আসে না এখন। আচ্ছা, রিভিউ আসুক, তাহলে রিভিউ আসলে আমাকে বলবেন, আমি ওই শীটটা দিব, আপনি ডাটাটা ফিল আপ করে দিবেন। আর ওই শিটটা তো আছে আমার কাছে, আমি হচ্ছে ফিল আপ করছি, জাস্ট মানে হচ্ছে 11টা টাস্ক করছি, এটা